জাস্ট কল্পনা করুন আপনার ছোট্ট সন্তান ক্ষুধায় কান্না করতেছে, বাট আপনার কাছে কোনো ধরনের খাবার নাই। এমন এক রাতের ঘটনা বলতেছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবে, এবং এই ঘটনার সাথে এখন আমাদের বাংলাদেশের অনেকটা মিল আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাগরিকের বাচ্চা রাতে কান্না করতেছে, কিন্তু তার মায়ের কাছে কোনো ধরনের খাবার নাই। তার মা তার সন্তানকে বোঝানোর জন্য হাড়ির ভিতরে অনলি পানি দিয়ে নাড়াচাড়া করছে যাতে সন্তানরা শান্ত থাকে। ওই রাতে ওই দেশের শাসক, যিনি পুরো দেশকে শাসন করতেছে, তিনি খোঁজ নিয়ে বেড়াচ্ছেন তার নাগরিকরা কি ভালো আছে কিনা। হঠাৎই তিনি একটি শিশুর কান্না শুনতে পান। কান্না শুনতে পেয়ে তিনি সেই বাড়ির দিকে এগিয়ে যান। এগিয়ে যেয়ে দেখে সেখানে একজন মহিলা কিছু নাড়ানাড়ি করতেছে, অর্থাৎ কিছু রান্না করতেছে। তখন সেই মহিলা অ্যান্সার দেয়, আমি কোনো কিছু রান্না করি না, আমি শুধু পাত্রে পানি দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে আমার সন্তানরা শান্ত থাকে। তিনি এইটা দেখে অবাক হয়ে যান এবং সাথে সাথে তিনি তার কোষাগারের দিকে যান এবং সেখানে যে খাবার তুলে নেন, খাবার নিয়ে নিজে সেই বাড়িতে নিয়ে যান। যখন তিনি খাবার নিয়ে যাচ্ছিলেন, তার যে সঙ্গী ছিলেন তিনি বলছিল যে আপনি এটা আমার কাছে দেন, আমি মাথায় করে নিই। বাট সেই সময়টাই তিনি অ্যান্সার দিয়েছিল, কিয়ামতের দিন তুমি কি আমার পাপের বোঝা এইভাবে মাথায় নেবা? তখন তিনি সেই খাবারের বস্তা নিজে নিয়ে যান এবং তিনি নিজে রান্না করে সেই ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাওয়ান। যখন তিনি সেই খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলেন, তখন বাচ্চারা খুশিতে হাসা শুরু করে এবং সেইটা দেখে তিনি কাঁদা শুরু করে। আপনি জাস্ট ভাবেন একটা দেশের শাসক কতটা ভালো হলে এই কাজটা করতে পারে। কারণ এমন এক ব্যক্তির যার নাম আমরা সবাই জানি, তার নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের বাংলাদেশ কি এমন শাসক পাবে যারা নাগরিকের জন্য কাজ করবে? নতুন বাংলাদেশে নতুন কোনো কিছু হতে যাচ্ছে, আমরা দেখতে যাচ্ছি। দেখা যাক এই বাংলাদেশে নতুন করে আবার সম্পূর্ণরূপে শান্তি ফিরে আসে কিনা। আমরা সবাই দোয়া করি আমাদের রাষ্ট্রের জন্য যেন একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রতিটি মানুষ তাদের নাগরিক অধিকার ফিরে পাবে। সাথে এই ভিডিও থেকে আমরা আরো কিছু শিক্ষা নিতে পারি। রমজান মাসে শুধু নিজেরা খাইলেই হবে না। মনে রাখবেন, রমজান মাস শুধু অতিরিক্ত কোনো কিছু দেওয়ার নামই নয়, বরং নিজের প্রয়োজনীয় জিনিসও অন্যের জন্য ছেড়ে দেওয়া। আপনি কি এমন দান করতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যেতে